আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসার পাখিগুলো কেমন আছে? তো এখন যেহেতু গরমকাল চলছে, তাই পাখি গোসল করতে যদি না চায় তাহলে কিভাবে গোসল করাবেন আপনার পাখিকে, সেই টিপসগুলো নিয়ে আসবো আপনাদের সামনে। অনেকের পাখি আছে গোসল করে, প্রতিদিন গোসল করে। অনেকের পাখি আছে গোসল করতেই চায় না, তো সেই ক্ষেত্রে আসলে অনেক সমস্যায় পড়তে হয় পাখির গোসল নিয়ে। আর গরমে যদি গোসল না করে তাহলে পাখির অনেক সমস্যা হতে পারে, স্ট্রোক হতে পারে, হিট স্ট্রোক। তো সেই জন্য গরমকালে অবশ্যই পাখিকে গোসল শেখাবেন। গরমকালে পাখিকে গোসল অত্যন্ত জরুরি। গরমে পাখি যদি হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে, সেই জন্য গোসল করাটা প্রতিদিন নিয়মিত গোসল করাবেন। গরমে পাখির ঘরের তাপমাত্রা যদি 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। 30 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হলে পাখিকে গোসল করাতে হবে। আর পাখির ঘরের জানালা খুলে রাখবেন। জানালা এবং দরজা খুলে যেন আলো বাতাস ঘরে প্রবেশ করতে পারে এবং ঘরের গরম বাতাসটা যেন বাইরে যেতে পারে, এরকম একটি ঘরে পাখিকে রাখার চেষ্টা করবেন। ফলে ঘর ঠান্ডা থাকবে আর আপনার পাখিগুলো অনেক সুস্থ থাকবে। আর অনেকের পাখি গোসল করতে চায় না, সেক্ষেত্রে খুবই মুশকিল হয়ে যায় পাখিকে গোসল করানো। তো গোসল শেখানোর কিছু টেকনিক আছে। বড় একটি বাটিতে এমন পরিমাণে পানি দেবেন যেন পানি খেতে গেলে বাটির ভিতর নেমে পানি খেতে হয়। সেক্ষেত্রে পাখির গোসলটাও অনেক সময় হয়ে যায়। আর পাখির ভিতর নেমে পানি খাওয়ার সময় পাখির শরীর ভিজে যাবে, এতে গোসলের কাজটা হয়ে যাবে। তাতেও যদি গোসল করতে না চায় তাহলে পানির ভিতরে কয়েকটি কলমি শাক দিয়ে দিন। কলমি শাক খাওয়ার লোভে অন্তত পানির ভিতর নামবে। কলমি শাক পাখির খুবই লোভনীয় একটি সবজি শাক। কলমি শাক দেখলে পাখিরা পাগল হয়ে যায় খাওয়ার জন্য। আর তাতে যদি গোসল করতে না চায় তাহলে আর কলমি শাক খাওয়ার জন্য বাটির ভিতরে যখন নামবে তখন অটোমেটিকলি তার গোসলটা হয়ে যাবে। তাতেও যদি পাখি পানির ভিতর নামতে না চায় বা গোসল করতে না চায়, সেক্ষেত্রে স্প্রেগুলো যে বোতলগুলো থাকে তার ভিতরে ঠান্ডা পানি তুলে, মানে ঠান্ডা পানি বলতে আমি নর্মাল ট্যাপের পানি বা টিউবওয়েলের পানি বুঝিয়েছি। আর কেউ ভুল করে কখনো আবার ফ্রিজের নর্মাল চেম্বারে পানিটা দিবেন না। ফ্রিজের পানি দিতে গেলে আবার পাখির ঠান্ডা লেগে যাবে, এটা থেকে আবার পাখি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাবে। তো ফ্রিজের পানি কখনো দিবেন না। ঠান্ডা পানি বলতে ট্যাপের পানি বা টিউবওয়েলের পানি ব্যবহার করবেন। আর স্প্রে বোতলের ভিতরে পানি তুলে স্প্রে করে গোসল করাতে পারেন, এতে পাখির শরীর ঠান্ডা হবে। গরমের দিনে পাখিকে সঠিক পরিমাণে স্যালাইন খাওয়াতে হবে। স্যালাইন এবং শরবত খাওয়াতে পারেন। আর গরমকালে আসলে পাখির বিশেষ কিছু যত্ন আরও আছে, তো এই বিষয়ে পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো, পুরো একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমি। আর আপনার পাখিগুলো কোনোভাবে যদি গোসল না শেখাতে পারেন তাহলে এক কাজ করতে পারেন। আপনি আগের দিন সন্ধ্যার সময় পাখির খাঁচার ভিতরে যে পানির বাটিটি আছে সে বাটিটি বের করে রাখুন। তাহলে হবে কি যে সারা রাত পাখিটি তৃষ্ণাতুর থাকবে পানির জন্য। সকালে বলতে আপনি যখন 10টা-11টার সময় পানি দিবেন, মানে 11টার সময় বা 10টার সময়, সকাল 10টার সময় যে পানিটা দিবেন, এই পানিটা খাওয়ার জন্য পাখি তৃষ্ণার্ত হয়ে থাকবে এবং পানি খাওয়ার লোভে অবশ্যই তাকে পানিতে নামতে হবে। আর এতে আপনার পাখির গোসলটাও হয়ে যাবে। আর যখন দেখবেন যে আপনার পাখিকে একান্তই গোসল করাতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি স্প্রে ব্যবহার করে গোসল করাতে পারেন। আর পাখিকে গোসল করাবেন অবশ্যই 11টা থেকে 12টার মধ্যে, যখন আপনার রোদ থাকে বেশি। 11টা, 12টা বা 1টার মধ্যে এরকম রোদ থাকে। গোসল করানোর পরে গা ঝাড়া দিয়ে ওরা যাতে রোদের তাপে গাটা শুকিয়ে নিতে পারে। আর বৃষ্টির দিন হলে আপনার গোসল করানোর প্রয়োজন নেই। বৃষ্টির দিন তো এমনিতেই ঠান্ডা হয়, সেক্ষেত্রে আপনার গোসল না করালেও চলবে। যখন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় তখন সেদিনে আপনি গোসল করাতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
আর ভিডিওটি দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আর বেশি বেশি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর বেশি কথা বলবো না, আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।